হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা রেডি হয়ে গেছি আর আজকে বেরাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড একটুখানি দেখছে এদিক ওদিক, কারণ যেহেতু যতই হোক এটা তো আমাদের ক্যাম্প, তো সবসময় সব কিছু অ্যালাউ করে না। তো চলো, আর এই হচ্ছে আউটফিট। কেমন লাগছে আমাদেরকে এখন নামতে পারিনি, চলো দেখি নিচে যাই, গাড়ি দাঁড়িয়েছে বাইরে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর आज এই अंकल जी আমাদের নিয়ে যাচ্ছে। हेलो कर दीजिए। हेलो। तो चलो আমরা ঘুরে আসি। बैठ गए सब लोग? हाँ चलिए। তোমরা পেছন থেকে একটু নিও দাদা ভাই। হ্যাঁ পেছন থেকে একটু নিও ভিডিও। চলো, এখনো কোনো ভিউ আসেনি, পুরোটা দেখাবো। কালকে আমরা এই মন্দিরে এসেছিলাম, ওই যে গেট, শীতলা দেবী মন্দির। আর রাতে বেলায় যে কি ভয়ঙ্কর লাগছিল আর কি ভয় লাগছিল। হ্যাঁ মা, হ্যাঁ না নামার সময় ভয়টা লাগছিল বেশি অন্ধকারে, কিন্তু নামার সময় তাড়াতাড়ি নাম। এখানকার ভিউটা দেখো, জাস্ট সব জায়গায় ভিউ সুন্দর। এখানে মারা বসে পড়েছে, ব্রেকফাস্ট করবে, যে যার মতো অর্ডার করে দিয়েছে। চদ্দি ভাই তুমি কি অর্ডার করেছো বলা যাচ্ছে না এখনো। চলো, এদিকে কিছু নেই, কলা বাগান। এদিকে কলা বাগান, ব্রাইটনেস বাড়িয়ে কমিয়েও কিচ্ছু হচ্ছে না, আর রোদটা খুব সুন্দর আছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে রুটি, আলুর সবজি আর মিক্স ভেজ আর আচার নে, আর একটুখানি এই তরকারি দাও তো। দি, আর ওখানে মাম খাচ্ছে ম্যাগি। চলো খেয়ে নি। আমাদের ব্রেকফাস্টের পরে এখানে কফি নিয়ে নিয়েছি, আর এখানে মাদের জন্য লাল চা। লাল চাটা ভালো করেছে, কি নজারা, কি ডেঞ্জারাস। আমার কিছু হবে না টাকাতে। ওই যে পাইন কোন। আমার তো ভাই খুব ভয় লাগে। বাদরের জন্য বলছো তো? আমরা এখানে এসেছি আর কি দুর্দান্ত ভিউ, ওয়াও। চলো
আমরা ব্রেকফাস্টের পরে এখানে এসলাম শ্রী মামা দেখো হনুমানটা সংকট মোচন হনুমান মন্দির। এটা কোথায় পড়ছে গো? নৈনিতাল। নৈনিতালে ঢুকতেই একদম হনুমানগড়। খুব সুন্দর জায়গাটা, কিন্তু ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নেই বলে করতে পারলাম না কিছু। তো হনুমানজি দেখা পাওয়া গেছে এই যে 5,500 ফুট। 5,500 ফুট। চলো, বরফ পাইনি চলো। এই যে এখানে ছিলাম আমরা। বাবু দাঁড়া, আমরা চলে এসেছি ন্যানি লেকে, কি বলো, নৈনিতাল লেক, সরি নৈনিতাল লেকে চলে এসেছি। আর এটা পুরো একদম আমাদের তো মিরিকের মতোই মনে হচ্ছে। কি ভিউ, ঠিক আছে দারুণ। হ্যাঁ, চলো, দুর্দান্ত ভিউ। কি মাছ, বাবারে কিলবিল করছে। এখানে আমরা বোটিং করবো, আর এটাতে পুরো ঝিলটা ঘুরিয়ে দেবে আমাদের। আমরা এই লেকে বোট নিয়ে ঘুরেছিলাম, মানে আমাদেরকে ঘোরানো হয়েছিল। পার বোট 450 টাকা করে পড়েছিল আমাদের। একটা বোটে ছদ্দি ভাই, দাদা ভাই আর মিঠি, একটা বোটে 2 মা, আর একটা বোটে আমরা 4 জন। তো শাশুড়ি মাকে উঠিয়ে দেওয়ার পর আমার মাকে একটুখানি উঠিয়ে দেওয়া হলো। যতই হোক বোটটা এরকম নড়ছে তো একটু তো ভয় লাগেই। যাই হোক, কিন্তু মারা ভীষণ খুশি হয়েছে। আমার শাশুড়ি মা প্রথমে বলছিলেন যে উঠবে না, কিন্তু ওঠার পরে ভীষণ আনন্দ পেয়েছে আর কি। তার সাথে আমরাও খুব মজা করেছি, আর বাচ্চারা তো অবশ্যই মজা করেছে। উঠে পড়েছি আমরা বোটে। হ্যালো করে দাও একটু। মামা দিদি ভাই, আর কই সব আমাদেরগুলো? ওই যে আরাম। হ্যাঁ, তুই ওরম করে বস, বাবা ওরম করে বস। ঠিক আছে, নেবো, দাঁড়াও। হ্যাঁ নেবো, লম্বা করেও নেবো। শর্টে একটা নিয়ে নি, ফ্ল্যাটে। হ্যালো, এই জল ভিজেবে বাবা। না, পাশে যাবো। হ্যাঁ বাবা, তুই তো দারুণ পজিশনে আছিস। আমাদের তো লেকে বোটিং করা কমপ্লিট। এই যে পেছনে লেক, আর সামনে একটা মানে চার্চ আছে, তো ওটাতে আমরা যাবো। কিন্তু ভেতরে ফটো ভিডিও করতে দেবে কিনা জানি না। রোডটাও দারুণ। দাঁড়াও, চার্চটা তোমার দেখায়। অপোজিটে লেক, আর এই যে রাস্তার ওপরে একদম চার্চটা আছে, সেন্ট ফ্রান্সিস চার্চ। হ্যাঁ, কেন বন্ধ? ও আচ্ছা, এখানে আমরা যেতে পারবো না। যাওয়া হবে, একটা ছবি তুলে নি। আমরা ভেবেছিলাম আমাদের ভেতরটায় যাওয়া হবে না, কিন্তু আমরা যাব। সূর্য এখনো মধ্য গগনে আসেনি। ও, আমরা ভেবেছিলাম উঠতে পারবো না, কিন্তু আমরা উঠে চলে এসেছি অনেকটাই। দেখি একটা ছদ্দিবার ফটো তুলে দিই এখানে। বাহ, যাবো এখানে। আমরা ওই লেকের ওই দিক থেকে অনেকটা হেঁটে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি নয়না দেবী টেম্পলে। আর একটুখানি তাহলেই পৌঁছাবো। কত কিলোমিটার হবে বলতো? আমরা হেঁটে আসলাম 6-7 কিলোমিটার হেঁটে আসলাম আমরা। চলে গেল, চলো আস্তে আস্তে যাচ্ছি, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। এটা হচ্ছে একটা শক্তিপীঠ, নয়না দেবী মন্দির। হয়তো পৌঁছে গেছি। হ্যাঁ, মা নয়না দেবী। এখানে মায়ের নয়ন আর কি।
তো তোমাদের একটু বলে দিই, আমি যখন আমরা যখন প্ল্যান করেছিলাম যে আমরা নৈনিতাল যাব, তো আমি নৈনিতালের কিছু কিছু ট্যুরিস্ট স্পট আমি গুগলে সার্চ করে নিয়েছিলাম। তার মধ্যে নয়না দেবী মন্দির তো অবশ্যই আসতেই হতো। মন্দিরে ঢুকতেই রয়েছে মার্কেট, সেখানে প্রসাদও বিক্রি হচ্ছে, যেটা তোমরা নিয়ে আসতে পারো। আমরাও নিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই নয়না দেবী মন্দির একদম নৈনিতাল লেকের পাশে অবস্থিত। নৈনিতাল লেক থেকে এই মন্দিরটা আসতে তোমরা টোটোতেও আসতে পারো, আবার হেঁটেও আসতে পারো। টোটোতে আসতে গেলে তোমাদেরকে টোটো স্ট্যান্ড থেকে টোটো করতে হবে। আমরা হেঁটেই এসেছি, কারণ চলতি টোটো পাওয়া যাচ্ছে না, স্ট্যান্ড থেকেই করতে হবে। আর এই মন্দিরের ভেতরে অনেক রকম দেবদেবী আছে, আর ওই যে দোতলায় ওখানে নবগ্রহর মন্দির আছে, যেটা ভীষণ সুন্দর। 6000 ফুট। আমাদের সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি হিমালয় ভিউ পয়েন্টে। দেখি ওখানে দুটো জায়গা দেখা হয়েছে আপাতত। মন্দির ভেতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না। তো চলো দেখি এখন উপরে যাই। কেনাকাটি সেরকম করতে পারিনি কিছুই। ভিউ পয়েন্টে যাই। এই জায়গাটা হচ্ছে কি বড়া পাথর। अच्छा पहले हिमालय दर्शन पॉइंट घूम के आते हैं। अच्छा अच्छा वाह, बड़ा पत्थर। हाँ पहले हिमालय दर्शन करा के लीजिए। ये लेक व्यू पॉइंट है, मैंगो शेप। अच्छा সানসেটও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, দেখা যাচ্ছে। ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। आप तो आते ही रहते हो ना ऊपर? हाँ हम तो आते रहते हैं, रोज का काम हुआ। फिर तो टेंशन नहीं ले रहे हम। ওফ কি দারুণ লাগছে, যা দুর্দান্ত ভিউ আসছে এখান থেকে। তোমাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমরা এইগুলোতে দেখলাম কি জানো দূরবীন। আর মামা যাবি না কোথাও? হ্যাঁ এই যে পালং ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, এই যে হিমালয় পিক দেখা যাচ্ছে, হিমালয় পিক ভালোই দেখা যাচ্ছে। এই যে ওই যে ভালো হিমালয় পিক দেখা যাচ্ছে, কিন্তু এখন ঢেকে গেল মেঘে। হ্যাঁ এই যে পাহাড়ে সানসেট হচ্ছে। চলো নিচে থেকে একটা ছবি নিয়ে নেব। হ্যাঁ যেহেতু পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধে নামে, কিন্তু তো আমাদের ওখানে এখন শীতের দিনে হয়ে যাচ্ছে 5টার মধ্যে সন্ধে। কিন্তু যতটা বেলা খালি চোখে যা সুন্দর লাগছে। আরে তোর অন্য জায়গায় গিয়ে রিল। বাবা 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 গো। আচ্ছা ইয়ে ভিউ পয়েন্ট হে, এটা একটা ভিউ পয়েন্ট, যেটা ন্যানি লেকটা পুরো দেখা যাচ্ছে ম্যাঙ্গো শেপে। ওটা কিন্তু মনে হচ্ছে ঝিল, কিন্তু ওটার জন্য বাদল। কোনটা? ওই লেকের পিছনেটা যেটা। হ্যাঁ হ্যাঁ ওটা তো পুরো ক্লাউড একদম। আর এগুলো সব নৌকা, সেই নৌকাগুলো দেখা যাচ্ছে ওই যে ঝিলে। আমরা এখানেই ছিলাম। হ্যাঁ আমরা নেক্সট ভিউ পয়েন্ট। এখন তো অন্ধকার হয়ে গেছে, কি নিচ্ছিস? তো এখানে চলেছি কি লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট। চলো চলো আরামসে 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 আরামসে। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল, যেটা আমরা বাইরে থেকে দেখলাম, ভেতরে যাওয়া যাবে না, অন্ধকার।
বন্ধ হয়ে গেছে পানি বেহ রা হ্যায় ইসকা এটা गवर्नमेंट गेस्ट हाउस है क्या ये आर्मी का काम है क्या? आर्मी का भी है गवर्नमेंट गेस्ट हाउस भी है वहाँ और रिसोर्ट भी है बहुत बड़ा এটা হচ্ছে খুরপাতাল কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না আর এই সামনে হচ্ছে মনসা দেবী মন্দির জোয়ান আছে দাঁড়াবো মাম নামবি বমি হবে না আমি জোয়ানটা খেলি আমরা ঘুরে চলে এসেছি অনেকক্ষণ হলো ফোনে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি এখানে আমাদের রাতে ডিনার থালি এখানে আছে একটা মিক্স ভেজ এখানে পনির এখানে ডাল এখানে হচ্ছে ভাত আর রুটি আর এখানে চিকেন মাম ভালো মামা বাবান আর আমার মা খেয়েছে সেদ্ধ ভাত আজকে প্রত্যেক দিনই ভিডিও করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ারও করছি কিন্তু ভিডিও এন্ড করতেই ভুলে যাচ্ছিলাম যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যিনি আমাদের নিয়ে গেছেন ওনার নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর উনি ভীষণ ভালো গাইড করে আমাদের ঘুরিয়েছিলেন।